ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের সুপারস্টার দেবের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি খাদান। সেই খাদান ছবির একটা পোস্টার আমাদের আজকে ড্রপ করে দেওয়া হয়েছে, একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ করে দেওয়া হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেটা প্রত্যেকটা গানের আগে কিন্তু গানে যারা যারা রয়েছেন তাদের টিজার বা তাদের প্রি টিজারের আগে বা প্রি ট্রেলার যেটা ছিল তার আগে আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের সঙ্গে পরিচিত করে দিয়েছে। একটা ক্যারেক্টার বাকি ছিল, সেই ক্যারেক্টারটার সঙ্গেও আজকে পরিচিত, একটা নয় এখনো কয়েকটা ক্যারেক্টার বাকি আছে। তার মধ্যে আজকে একটা ক্যারেক্টার তাদের ড্রপ করে দেওয়া হয়েছে, পার্থসারথী দা। তার ক্যারেক্টারটার নাম হচ্ছে গোকুল। তো সেই ক্যারেক্টারটা কিন্তু আজকে ক্যারেক্টারের যে পোস্টার, সেই মোশন পোস্টার কিন্তু আজকে ক্যারেক্টারে ড্রপ করে দেওয়া হয়েছে। তো কেমন লাগলো এই মোশন পোস্টারটা? তো সত্যি কথা বলতে জাস্ট ছিটকে গেছি, কারণ পার্থসারথী দা একজন খুব ব্রিলিয়ান্ট অভিনেতা। তাকে আমরা অনেক ছোট থেকে দেখছি, দেবদা, জিদ্দা, বুম্বাদা সবার সাথে তিনি কাজ করেছেন। তিনি খুব ভালো একজন অ্যাক্টর। এবার এই ছবিটাতে আমরা খাদান ছবিটাতে দেখতে পাচ্ছি পুরোনো দিনের যে যে অ্যাক্টাররা ছিলেন, তো তাদের সবাইকে এই ছবির দ্বারা কামব্যাক করাচ্ছে দেবদা। সবাইকে কামব্যাক করাচ্ছে, পার্থসারথী দা থেকে যদি বলি আমরা, মেশো কার্তিক, প্রত্যেকে কামব্যাক করাচ্ছে। তো পার্থসারথী দার যে রোলটা সেটা কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, এবং মানে মানে ভিলেন হিসেবে খুব ভালো হতে চলেছে। এবং এই যে ক্যারেক্টারের যে বিজিএম, সেই বিজিএমটাও ভীষণ ভালো, বিজিএমটাও ভীষণ সুন্দর লাগছে শুনতে, বিজিএমটা দেখতে ভীষণ ভালো লাগছে। মানে বিজিএম তো দেখা যায় না, বিজিএমটা শুনে পোস্টারটার সঙ্গে যে রিলেট, সেই রিলেট ব্যাপারটা ভীষণ ভালো লাগছে, সেটা খুব রিয়েলিস্টিক লাগছে। যে কারণে এই পোস্টারটা কিন্তু এই ছবির হাইপ বাড়ানোর, এই প্রত্যেকটা পোস্টার এই ছবির হাইপ বাড়ানোর আরও একটি কারণ প্রত্যেকটা যে বিজিএম, সেই বিজিএমের ক্ষেত্রেও কিন্তু সেম বিজিএম ইউজ করছে না, তাদের ক্যারেক্টারটা যেরকম ঠিক তেমনিভাবেই বিজিএম ইউজ করা হচ্ছে। তো ব্যাপক লেগেছে পার্থসারথী দার পোস্টারটা। আমি তো ফার্স্টে চিনতেই পারিনি এটা কে ভাই, এটা কে, এটা কে, আমি ফার্স্টে চিনতেই পারিনি। তো এটা পার্থসারথী দা ব্যাপকভাবে প্রেজেন্ট করেছে। পার্থসারথী দাকে তার হাতে যেভাবে ঢোকানো, মানে যেভাবে রয়েছে, জাস্ট ব্যাপক। এই পার্থসারথীর লুকটা জাস্ট ব্যাপক লেগেছে, প্রত্যেকটা লুকই খুব ভালো ছিল। ইনফ্যাক্ট এই যে লুকটা, তার মধ্যে একটা অ্যাকশনিস্টিক ব্যাপার রয়েছে, একটা রাগত ব্যাপার রয়েছে। তো ব্যাপক হয়েছে পার্থসারথী দার লুকটা। তো নেক্সট এই ছবিটার হাইপ অনেক বেড়ে গেছে। ট্রেলার আসবে আজকেই, ট্রেলার আসবে কিছুক্ষণের মধ্যেই হয়তো। তো দেখা যাক ট্রেলারটা কীরকম হয়, আশা করি ব্যাপক হবে। তো এবার নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের চোরকি ওটিটি প্ল্যাটফর্মের আপকামিং ওয়েব সিরিজ পেট কাটা শ সিজন 2। এই যে ট্রেলার, এটা মেকারদের তরফ থেকে বের করে দেওয়া হয়েছিল। তো পেট কাটা শ সিজন 1 আমার ব্যাপক লেগেছিল, আউটস্ট্যান্ডিং লেগেছিল। তো তারপর সিজন 2 এর ট্রেলার এলো। সিজন 2 এর ট্রেলারটা কেমন লাগলো? এক কথায় বলতে গেলে জাস্ট ছিটকে গেছি, পাগলে গেছি, উড়ে গেছি। সিজন 3 ট্রেলার জাস্ট মারাত্মক করেছে, জাস্ট মারাত্মক করেছে সিজন 3 এর পোস্টার। মানে ভাই এটা কি বানিয়েছে! আমরা চরকিতে রিসেন্ট টাইমে যে যে হরর কাজগুলো দেখেছি, বা বহুদিন ধরে যে হরর কাজগুলো আমরা দেখছি না, তার একটা তো হচ্ছে পেট কাটা শোয়ের মতো কোনো সিরিজ হয় না। পেট কাটা শো সিজন 2 মনে হচ্ছে উড়িয়ে রেখে দেবে, চরকি উড়িয়ে রেখে দেবে। মানে পেট কাটা শ সিজন 2 ট্রেলার জাস্ট আউটস্ট্যান্ডিং হয়েছে। এখানে যেভাবে চারটে গল্পকে চারটে ভাবে যেরকমভাবে দেখাচ্ছে, তাদের লুক অ্যান্ড ওয়াইজ প্রেজেন্টেশন বলি, তাদের বিজিএম বলি, তাদের মধ্যে যে হরর যে ডায়লগসগুলো, যে তুমি কি ভূত না পেতনি না জিন, মানে তাদের এই যে লুক অ্যান্ড ফিল, যে এই যে একটা ভয়েস বলার পর কেটে যাচ্ছে, একটা ভয়েস বলার পর কেটে যাচ্ছে, এটা ব্যাপক ব্যাপক ছিল ভাই, ব্যাপক ছিল। সত্যি কথা বলতে লুক অ্যান্ড ওয়াইজ ট্রেলারটা জাস্ট আউটস্ট্যান্ডিং, ছবিটার ডায়লগস ব্যাপক। এই সিরিজটা কিছু করবে, এই সিরিজটা সিজন 1টা তো টপ ছিল, আছে এবং থাকবে। সিজন 2 আসার পর সিজন 1-এর রেকর্ড হয়তো ভাঙবে, বাট সিজন 2 তারপর টপ থাকবেই, এটা কনফার্ম, লিখে সই করে দিচ্ছি। এটা 19 তারিখে আসছে, আমি তো ভীষণ এক্সাইটেড, আমি 19 তারিখেই দেখবো। তো তোমাদের কেমন লেগেছে দুটো মানে একটা ট্রেলার একটা মোশন পোস্টার, তোমরা কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর ভিডিওটি যদি ভালো থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করো। আজকের মতো চলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।